এক ব্যক্তির একাধিক মিডিয়া থাকতে পারবে না। আমরা দেখি যে গণমাধ্যমের ব্যাপারে একটা কোম্পানির একটা টিভি চ্যানেল আছে, আরও দুই একটা পত্রিকা আছে। এমন কিন্তু বেশ কিছু কোম্পানির আছে যে একাধিক মিডিয়া বা গণমাধ্যম, পত্রিকা বলি আর টিভি চ্যানেল বলি। তেমনই একটা খবর দেশ রূপান্তরের। এক ব্যক্তির একাধিক মিডিয়া থাকতে পারবে না। এই জায়গায় কোম্পানির কথা উল্লেখ করা হয় নাই, ব্যক্তির কথা বলা হয়েছে। বিস্তারিত পড়লে আমরা বুঝতে পারবো যে আসলে কোম্পানির থাকতে পারবে না নাকি ব্যক্তির। এক ব্যক্তির হাতে একাধিক পত্রিকা বা টিভির মালিকানা থাকতে পারবে না, যে কোনো একটি বেছে নিতে হবে। বড় মিডিয়াগুলোকে পাবলিক লিস্টেড কোম্পানি করতে হবে, যাতে সবার শেয়ার থাকে। এই জিনিসটা ভালো। এই জিনিসটা কিন্তু বাইরের কান্ট্রিতে করা হয় এমন যে আপনি চাইলেও একটা কোম্পানির মালিক হতে পারবেন শেয়ার কেনার মাধ্যমে। আজ শনিবার দুপুর 12টায় রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এসব প্রস্তাব রেখে প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূসের কাছে প্রতিবেদন জমা দিয়েছে গণমাধ্যম সংস্কার কমিশন। পরে সংবাদ ব্রিফিংয়ে সংস্কার কমিশনের প্রধান কামাল আহমেদ বলেন, এক প্রতিষ্ঠান একটি মাত্র গণমাধ্যমের মালিক হতে পারবেন এমন প্রস্তাবনা দিয়েছেন। ওয়ান হাউস ওয়ান মিডিয়ার প্রস্তাবনা দেওয়া হয়েছে। বাংলাদেশ টেলিভিশন ও বেতারকে স্বায়ত্তশাসন দিতে হবে। দুটি প্রতিষ্ঠানের সমন্বয়ে জাতীয় সম্প্রচার সংস্থা তৈরি করতে হবে। এই সংস্থাকে স্বায়ত্তশাসনের মাধ্যমে পরিচালনা করতে হবে। তিনি বলেন, গণমাধ্যমে কালো টাকা ঢুকেছে, রাজনৈতিক পরিচয় ও অন্ধকারে রেখেই গণমাধ্যমের মালিকানা দেওয়া হয়েছে। সব কয়টি টেলিভিশনের আবেদনে দেখা গেছে জনস্বার্থ কোনোটিতেই ছিল না, সবগুলোই রাজনৈতিক পরিচয়ে দেওয়া হয়েছে। সংস্কার কমিশনের প্রধান বলেন, বিসিএস ক্যাডারদের এন্ট্রি নবম গ্রেডের যে বেতন, সাংবাদিকতা শুরুর বেতন, তার সঙ্গে মিল রেখে যেন করা হয়, প্রতিবেদনে সেই সুপারিশ করা হয়েছে। তিনি বলেন, এটা সারা দেশেই নিশ্চিত করতে হবে। এছাড়া ঢাকায় এর পাশাপাশি ঢাকা ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছে। সাংবাদিকতা করতে হলে ন্যূনতম স্নাতক পাশের যোগ্যতা থাকতে হবে। প্রথমে শিক্ষানবিশ সাংবাদিক হিসেবে কাজ করতে হবে। শিক্ষানবিশ হিসেবে 1 বছর কাজ করতে হবে, এরপর প্রমোশন পাবে। এর আগে গত বছরের 18 নভেম্বর জ্যেষ্ঠ সাংবাদিক কামাল আহমেদকে প্রধান করে গণমাধ্যম সংস্কার কমিশন গঠনের জন্য সিদ্ধান্ত নেয় সরকার। কমিশনের অন্য সদস্যরা হলেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের গণযোগাযোগ ও সাংবাদিকতা বিভাগের অধ্যাপক গীতিয়ারা নাসরিন, দ্য ফাইন্যান্সিয়াল এক্সপ্রেসের সম্পাদক ও সম্পাদক পরিষদের প্রতিনিধি শামসুল হক জাহিদ, অ্যাসোসিয়েশন অব টেলিভিশন ওয়ার্নার্স প্রতিনিধি, নিউজ পেপার অনার্স অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ সচিব আক্তার হোসেন খান, জাতীয় প্রেস ক্লাবের সাবেক সাধারণ সম্পাদক সৈয়দ আবদাল আহমেদ, যমুনা টেলিভিশনের প্রধান নির্বাহী কর্মকর্তা ও ব্রডকাস্ট জার্নালিস্ট সেন্টারের ট্রাস্টি ফাহিম আহমেদ, মিডিয়া সাপোর্ট নেটওয়ার্কের আহ্বায়ক সাংবাদিক জিমি আমির, ডেইলি স্টারের বগুড়া জেলা প্রতিনিধি মোস্তফা সবুজ, বিজনেস স্ট্যান্ডার্ডের ডেপুটি এডিটর টিটু দত্ত গুপ্ত এবং শিক্ষার্থী প্রতিনিধি আব্দুল্লাল মামুন।